নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কচু শাকের ঘন্ট রেসিপি। এই কচু শাকটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো এবং এইভাবে যদি কচু শাক আপনারা বানান তাহলে কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। এভাবে কচু শাক বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে এবং এই কচু শাকটা বানানোর জন্য কিন্তু আপনাদের মশলা বাটার কোনো ঝামেলা নেই। মশলা বাটা ছাড়াই এটা বানানো যায় এবং খুব সহজেই বানানো যায়। কচু শাকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 আটি পরিমাণ কচু শাক। কচু শাকটা ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে মুছে নিয়ে এখানে কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে। তারপরে কচু শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কচু শাকটা সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল এবং 1 চা চামচ পরিমাণ নুন। জলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কচু শাক। কচু শাকটা দেওয়ার পরে আমি প্রথম 5 মিনিট হাই ফ্লেমে এবং পরের 15 মিনিট লো টু মিডিয়ামে ঢেকে সেদ্ধ হতে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার আমি তলা থেকে ভালো করে কচু শাকটা উল্টে পাল্টে নেড়ে দেব যাতে তলা থেকে না লেগে যায়। দেখুন কচু শাকটা কিন্তু তলার দিকে একদম সেদ্ধ হয়ে গেছে আর ওপরের কিছু কচু শাক এখনও সেদ্ধ হতে বাকি আছে। এইবার আমি একদম লো ফ্লেমে আরও 10 মিনিট হতে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন একটা কচু শাক আপনাদেরকে কেটে দেখাচ্ছি, একদম কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। কচু শাকটা এখানে ভালো করে গলে যাবে, এইভাবে সেদ্ধ করে নিতে হবে এবং একটা ঝুড়িতে আমি জলটা ঝরিয়ে নিলাম। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়নের জন্য 5 ফোড়ন আর তেজপাতাই শুধু লাগবে, আর কিছু দেওয়ার দরকার নেই। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ফোড়নটাও গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি যেহেতু এখানে বাটা মশলা দিচ্ছি না সেই কারণে কিন্তু ধনে গুঁড়োটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। ধনে গুঁড়োটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম 13 থেকে 14 কোয়া রসুন। রসুনটা আমি এখানে 4 ফাল করে বটিতে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি এখানে কুচিয়ে নিইনি, এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবং পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি ভাজার দরকার নেই, শুধু রসুনটাই একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তারপরেই দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো আর দিলাম 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা অপশনাল, কিন্তু এতে কিন্তু দিলে খুব ভালো একটা টেস্ট আসে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু এখানে বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন। এখানে কিন্তু বেশি নুন দেওয়ার দরকার নেই, কচু শাকটা আমাদের আগে থেকেই কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা। আমি কিন্তু এখানে কচু শাকে আলাদা করে আর নুন দেব না। দেখুন চিংড়ি মাছটা কিন্তু এখানে একদম এরকম হালকা ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল ঝরানো কচু শাক। এখানে কচু শাকটা কিন্তু দিয়ে খুব ভালো করে ফ্রাই করতে হবে। কচু শাকের মধ্যে কোনো রকম জল থাকলে হবে না। কচু শাকের মধ্যে জল থাকলে কিন্তু অনেক সময় গাল চুলকায়, সেই কারণে জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমাদের নাড়তে থাকতে হবে। এরকম নাড়তে নাড়তে একটা পর্যায়ে জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর এটা অপশনাল। কিন্তু কচু শাকের ঘন্টে কিন্তু একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে, কারণ ঘন্ট ব্যাপারটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়, সেই কারণে আমি এখানে মিষ্টিটা দিলাম। এইবার আমি নাড়াতে নাড়াতে একটা সময় দেখুন একেবারে ড্রাই হয়ে গেছে এবং সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কচু শাকটা আমাদের পারফেক্টলি হয়ে গেছে এবং নুন ঝাল মিষ্টিটা এই সময় আপনারা চেক করে নেবেন। এবার আমি একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, খুবই দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ও শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও কিসের ওপর দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না।